আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর ম্যাথ চ্যাপ্টার 6 এর অবস্থান মানচিত্র স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ে। এর আগে 124 পৃষ্ঠা পর্যন্ত আপনাদের যে অধ্যায়গুলো ছিল সেগুলো অর্ধবার্ষিকীতে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষায় সমাপ্ত করা হয়েছে। এখন বার্ষিক পরীক্ষার জন্য আমি যে বাকি যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো আমি দ্রুত সমাধান করে দিচ্ছি। তো আমরা অবস্থান মানচিত্র স্থানাঙ্ক জ্যামিতির যে পুরো অধ্যায়টা আছে, পুরো অধ্যায়টাকে যদি আমরা 7টা টাইপে ভাগ করি, 7টা টাইপ সমাধান করতে পারলে আমাদের বাকি মোটামুটি যতগুলা টপিকস আছে এই অধ্যায়ের সবকিছু আমরা পারবো। তো প্রথম টাইপ 1টাকে আমি নাম দিছি চতুর্ভাগ নির্ণয় অথবা কোয়াড্রেন্ট নির্ণয়। চতুর্ভাগকে আমরা কোয়াড্রেন্ট বলি। এটা যদি আমরা একটা ঘর তৈরি করে নিই এবং এটাকে আমরা এক্স অক্ষ, এটাকে আমরা ওয়াই অক্ষ হিসাবে ডিনোট করতে পারি। তো এক্স অক্ষকে আমরা বলতে পারি এক্স ও এক্স ড্যাশ বা এক্স ও এক্স প্রাইম, এবং ওয়াই অক্ষকে বলতে পারি ওয়াই ও ওয়াই প্রাইম। তো এই অক্ষগুলোর মধ্যে এই যে প্রথমটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ, এটাকে বলা হয় চতুর্থ চতুর্ভাগ। এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, অর্থাৎ এখান থেকে এতটুকু পর্যন্ত মানটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ অথবা ফার্স্ট কোয়াড্রেন্ট। এই যে এখান থেকে মানটা যদি এখান পর্যন্ত আসে এটাকে আমরা বলি হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ বা সেকেন্ড কোয়াড্রেন্ট। এইখান থেকে যদি আমরা এতটুকু পর্যন্ত মানটা আসি এটাকে আমরা বলি তৃতীয় চতুর্ভাগ বা থার্ড কোয়াড্রেন্ট। এবং এই জায়গা থেকে এখান পর্যন্ত যে মানটা আছে এটাকে আমরা বলি চতুর্থ চতুর্ভাগ বা ফোর্থ কোয়াড্রেন্ট। তো আমাদের যেখানে যে মানটা পড়বে যদি এই ঘরে পড়ে আমরা বলবো ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগে অবস্থিত আছে। যদি আমাদের এখানে মানটা আসে তাহলে আমরা বলবো সেকেন্ড, এখানে আসলে থার্ড, এখানে আসলে আমরা ফোর্থ হিসেবে বলতে পারি। এখন পরীক্ষায় এই প্রশ্নগুলো কিভাবে আসবে তার আগে আমরা বলতে পারি এটা যদি কোয়াড্রেন্ট হয় আমরা সব সময় জানি এই মানটা থাকবে হচ্ছে প্লাস প্লাস, এই বরাবর যেটা কোণাগুণি আছে এই মানটা থাকবে আমাদের মাইনাস মাইনাস, এবং এই মানটা থাকবে আমাদের মাইনাস প্লাস, এবং শেষের মানটা থাকবে প্লাস মাইনাস। তো এইটা আমাদের একটা গ্রাফ পেপার। প্রশ্নগুলো থাকবে এভাবে যে 4 - 3 এর অবস্থান নির্ণয় করো। তাহলে আমাদের গ্রাফ পেপারে আগে অবস্থানটা বের করতে হবে, এটা কোন জায়গায় অবস্থিত আছে, এরপর কোন চতুর্ভাগে অবস্থিত তা নির্ণয় করতে হবে। তো আমরা এখন দেখি এটা যদি আমাদের একটা গ্রাফ পেপার হয় তো আমরা একটা মোটা করে দাগ দিয়ে নিব, এটাকে আমরা বলবো এক্স ও এক্স প্রাইম, এবং উপর থেকে একটা দাগ দিয়ে নিব, এটাকে বলবো ওয়াই ও ওয়াই প্রাইম। তো এটা হচ্ছে আমাদের জিরোটা হচ্ছে মূল বিন্দু। তো এখানে প্রথম মানটা আছে 4 - 3। আমরা যদি একটু বড় করে লিখি 4 - 3, এই 4 - 3 প্রথমটাকে বলা হয় ভুজ, এবং পরের যে মানটা আছে এটাকে বলা হয় কোটি। অথবা আমরা সুন্দর করে আমরা বলতে পারি এই প্রথমটা হচ্ছে এক্স এর মান, এই পরের মানটা হচ্ছে ওয়াই এর মান। তো এক্স এর মানগুলো আমরা এই বরাবর বসাবো এবং ওয়াই এর যে মানগুলো আছে এগুলো আমরা উপর বরাবর বসাবো। তো এক্স এর মান এখানে আছে 4, তো আমরা কি করব তার আগে আমরা দেখব যে প্রথম মানটা আছে প্লাস, পরের মানটা আছে মাইনাস। তো আমরা এখানে দেখব যে প্লাস এবং মাইনাস দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে মানগুলো বসবে। তাহলে আমরা শুধুমাত্র এইটুকু ঘরের মধ্যে মানগুলা বসাবো, প্লাস এবং মাইনাস। তাহলে এক্স এর দিকে গেছে 4 ঘর, তাহলে আমরা এখানে এই মূল বিন্দু থেকে শুরু করব, যেহেতু আমাদের এখানে হবে, আর এক্স বরাবর গুলো এই বরাবর বসাবো। তাহলে 1 2 3 4 এখানে আসি, এবং ওয়াই বলছে -3 ঘর, ওয়াই হচ্ছে উপরের দিকে যাবে। তাহলে 1 2 3 ঘর, তাহলে আমরা মানটা কোথায় পাচ্ছি, বিন্দুটা এখানে পাচ্ছি। এই বিন্দুটা কত, 4 - 3। এখন এখানে যে বিন্দুটা আমরা পাইছি তাহলে আমরা এটা দেখলাম এটা কোন এটার অবস্থান বের করলাম যে এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে আমরা সমাধান লিখব যে সুতরাং 4 - 3 দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। এভাবে আমরা পরের যে মানগুলো আছে যেমন -8 1 এটি কোন চতুর্ভাগে অবস্থিত তা নির্ণয় করতে বলা হতে পারে। তাহলে এটা মাইনাস, এটা আমাদের প্লাস। তো আমরা দেখবো যে মাইনাস প্লাস কোথায় অবস্থিত, এই ঘরের মধ্যে মানগুলো বসবে। তাহলে আমরা মানগুলো বসাবো কোন ঘরে, এই ঘরে। তো এক্স এর ঘর হচ্ছে 8 ঘর, ওয়াই এর ঘর 1 ঘর। তাহলে আমরা এক্স এর ঘর তো আমরা যেহেতু এখানে বসাবো, এক্স এর ঘর 8 ঘরে এইদিকে যাবে, 1 2 3 4 5 6 7 8, এবং ওয়াই এর ঘর যাবে 1 ঘর। তো আমরা এখান থেকে 1 ঘর নিয়ে আসলে কোথায় পাই, এখানে পাই। তাহলে এটা আমাদের চতুর্থ চতুর্ভাগে পড়তেছে, তাহলে আমরা এটা বলবো যে এটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। একইভাবে আমরা এই 3 নাম্বার এবং 4 নাম্বারটা করতে পারবো।
3 নাম্বারটার জন্য লেখা আছে 4 এবং 2, 4 এবং 2। তাহলে 4 এবং 2 দুটাই প্লাস প্লাস, তাহলে প্লাস প্লাস আমাদের কোন ঘরের মধ্যে মান বসাতে হবে? প্রথম ঘরে মান বসাতে হবে। x এর ঘর যাবে 4 ঘর, y এর ঘর যাবে 2 ঘর। তাহলে আমরা এখান থেকে এই মানটার জন্য যদি বসাতে পারি, এখান থেকে 1 2 3 4 ঘর, y ঘর যাবে আমরা 2 ঘর, 1 ঘর 2 ঘর, তাহলে মানটা বসবে কোথায়? এখানে। তাহলে আমরা এটা বলতে পারি এটা কোন চতুর্ভাগে অবস্থিত? প্রথম চতুর্ভাগে অবস্থিত। এই বাকি যে এইচডব্লিউ আছে, আমি আরো অনেকগুলো এইচডব্লিউ এই ভিডিওর শেষে অ্যাড করে দিব। আপনারা কি করবেন, এটা সমাধান করে আমাদের যে ফেসবুক গ্রুপে আছে এই ফেসবুক গ্রুপের মধ্যে আপনারা জমা দিবেন। আর আমি এটা যখন ফ্রি হব, ফ্রি হওয়ার পর আপনাদের সবগুলো সমাধান দেখে জানাবো যে কারটা সঠিক হয়েছে, কারটা সঠিক হয়নি। এর পরের ভিডিওতে পরের যতটুকু পার্ট দেয়া আছে আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ সবাইকে। সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।